সাহাবা ডাক দিয়ে বলেছিল, ভাই আমার বিশ্বনবীর সব চরিত্র ভালো, বলে দুটো একটা ঘটনা তুমি শোনাও, এমন তোমার নবীজির কি ভালো কথা। আল্লাহ রসুলের বাপজি কথাগুলো বাপজি তুলে আলোচনা শুরু করে দিল। রে বাবা ডাকে দিয়ে বলেন, গো বাদশাহ, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যখন চলে গিয়েছিলেন, মদিনা যাওয়ার পর আবু জেহেলরা বাপজি তবু ক্ষান্ত হয়নি। আবু জেহেল বেঈমান মৃত্যুর আগ পর্যন্ত নবীকে জানিয়েছিল। আবু জেহেল বলল, গো মক্কার লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পর শুনে না, মদিনা গিয়ে কলমার দাওয়াত দিতেছে। কে আছো? এই মক্কা নগর থেকে ছদ্মবেশ ধরে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা গিয়ে কে মারবে বলাও। হযরতে দাইয়াতুল কালবি ডাক দিয়ে বলেছিল, বাদশাহ ওই সময় মক্কার বেঈমানদের মধ্যে থেকে একটা বেঈমান, তার নাম কিতাবে এসেছে উমাইর। কি নাম বললাম? উমাইর। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি না, ইনি আলাদা। উমাইর ডাক দিয়ে বলেছিল, আমি যেমন খুশি তেমনি আমি সাজতে পারি, আমার ছদ্মবেশ আমি ধরতে পারি, আমি তাকে মারতে যাব। বলে যাও। অনেক রকমের বাপ যে আপনার ছদ্মবেশে চলে গেল, কয়েকটা টাকা কয়েকটা বাপ যে আপনার খাজুরের সঙ্গে কেড়ে নিয়ে যাও, পানির সঙ্গে করে নিয়ে বাপনি দৌড়ে চলে গেল। মদিনায় যাওয়ার পর মনে মনে চিন্তা করেছে, নবী কোথায় আছে তো আমি জানি না, আর শুনেছি মসজিদে নববীতে নাকি আছে, কিন্তু কোথায় মসজিদে নববী জানি না। রাস্তার ধারে বাবা একটা 4 থেকে 4.5 বছরের বাচ্চাকে বাপ যে দেখলাও খেলা করেছিল। ওই উমাইর ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা এসেছে? ওই ব্যক্তি কোথায় আছে তার কি পরিচয় দিতে পারবা? ডাক দিয়ে বলল, ভাই না ওগো চাচা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি লোক কেন বলছেন? উনি তো আল্লাহর নবী। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেছিল, বাবা আমার ভুল হয়ে গিয়েছে, উনি নবী। উমার ডাক দিয়ে বলল, তার পরিচয় কোথায় আছে তুমি কি বলতে পারবা? ঠিকানা? বলে হ্যাঁ। বলে সামনের দিকে চলে যাও, যাওয়ার পর ডান দিকে একটু রাস্তা দেখবাও, ব্যাকে গিয়ে দেখবা মসজিদে নববী। বলে হ্যাঁ, ওই মসজিদে নববীতে আমার বাপ চাচারা তার কথা শুনতেছে। বলে ভালো হলো আমি পরিচয় পেয়ে গেলাম। মনে মনে ভাবলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের ভিতরে একা যখন থাকবে, ওই সময় আমি তার কাছে গিয়ে বিষাক্ত ছোরাখানা কোমরে আমি লুকিয়ে নিয়ে এসেছি। ছোরাটা বের করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দেবো, একেবারে শেষ হয়ে যাবে, ঝামেলা মিটে যাবে। আল্লাহ রসুলের বাপ যে ঠিকানা পাওয়ার পর বাচ্চা ছেলেটাকে ডাক দিয়ে বলো, বাবা তুমি আমার দারুণ উপকার করে দিলে, বড় উপকার করেছো, নাও 5 টাকা তুমি নিয়ে নাও। ওই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলেছিল, চাচা আল্লাহ রসুল বলেছেন মানুষের উপকার করে নিয়ে তার বিনিময়ে টাকা নিতে নাই। বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা টাকা নিব না। যখন এই কথা বললো, আর ইহুদি ওই বেঈমান উমাইর বাপি মনে মনে চিন্তা করেছে, আরে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাসের মধ্যে মক্কার নয় মদিনার একটা 4 থেকে 4.5 বছর বাচ্চাকে জাদু করেছে। বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটা ওর তাবি হয়ে গেছে, টাকা নিল না। উমার চলে গেল, চিন্তা করছে দরজা দিয়ে প্রবেশ করা যাবে না, আগে দেখি বেটা একা আছে না তার সাথীদের সাথে নিয়ে আছে। আল্লাহ রসুলের বাবা ওই সময় মসজিদে নববী ঘর, খাজুর পাতার বাপ যে ডাল দিয়ে আপনার বেড়া দেওয়া ছিল, ওই খাজুর পাতার ডাল দিয়ে বাপজি ছাদ করা ছিল। সাহাবারা বলেন, রাসূলুল্লাহ সহ আমরা সবাই যখন সিজদায় যেতাম, আরবে পানি হলে ওই মসজিদে নববীর ভিতর দিয়ে বাবা পানি পড়ে গিয়ে মাটিটা কাদা হয়ে যেত। সাহাবারা বলেন, আমার রাসূল আমরা সকলে সিজদায় যখন যেতাম কপালে পর্যন্ত কাদা লেগে থাকতো।
আল্লাহ নবীর সাহাবা সকলে নবীর চেহারার দিকে বাবা চেয়ে আছে। এইদিকে বাবা উমায়ের আপনার খাজুর গাছের আপনার পাতাগুলো একটা দরজা নয় বাবা, একটা বেড়ার দিকে তাকিয়ে এইভাবে পাতাগুলো সরে তাকিয়ে দেখছিল নবী একা আছে না দলবল নিয়ে আছে, যাহাতে বাপজি উকে মেরে দেখতে যাবে। আর ওই সময় দরদি নবী আমার পেছন ঘুরে তাকিয়ে দেখলেন সেই উমায়ের বাপজি চেহারা খানাও। আল্লাহ রসুল দেখে চিনতে পেরেছেন বাবা। নবী মনে মনে ধারণা করেছেন হয়তো আমার উমায়ের ভাই, আমার ভয়ে হয়তো এখানে আসতে পারে না, সাথী ভাইয়ের ভয়ে হয়তো আসতে পারে না। উমায়ের বাপজি আপনার দেখলো মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিল নাকি। আল্লাহর নবী বলেন সাহাবারা এই মুহূর্তে তোমরা এখান থেকে তোমরা চলে যাও। সব সাহাবারা বাপজি চলে যাচ্ছে। আল্লাহ রসুল বলেন ওরে সাহাবারা পেছন দিকে ঘুরে ঘুরে কেন দেখছো বলো হুজুর, আপনার কাছ থেকে যেতে আমাদের মন চাইলাও কিন্তু উপায় নাই, নবীজি আপনি বাড়ি যেতে বলেছেন। আল্লাহর নবী বলেন এখন চলে যাও, কিছুক্ষণ পর আসবাও। যাহাতে সাহাবারা চলে গেলেন। আল্লাহর নবী আমার পেছন দিকে এইভাবে ঘুরে ডাক দিয়ে বলেছিলেন ওরে আমার উমায়ের ভাই, আর মসজিদে নববীর পেছনে লুকিয়ে থেকো না, দাঁড়িয়ে থেকো না। ওরে ভাই আমার সাথী ভাইরা কেউ নাই, আর ভয় করো না, তুমি চলে এসো। উমায়ের বাপজি বুঝতে পেরেছে তো দেখে নিয়েছে। উমায়ের বাপজি দরজা দিয়ে যখন মসজিদে নববীর দরজা দিয়ে যখন প্রবেশ করলাম, ডান পাটা বাপজি আপনার পা ভরেছে, আর দরজার ডান দিকে বাম দিকে তাকে তাকে দেখতেছিল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ওরে উমায়ের ভাই, আমার কোন সাহাবা মসজিদ নববীর দরজার আড়ালে কেউ একজনাও লুকে নাই। ওরে ভাই উমায়ের ভয় করো না, তুমি কাছে এসো। উমায়ের বাপজি নবীর কাছাকাছি চলে যাচ্ছে, একেবারে যাহাতে কাছাকাছি চলে গিয়েছে বাবা আল্লাহর নবীজিকে বাপজি মারার জন্য, এভাবে কোমরে বাপজি ছুরা খানা বের করার জন্য উমায়ের হাত খানা বাপজি নিয়ে গিয়াও যাহাতে ছোড়াটা বের করে নবীকে মারতে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ওরে আমার উমায়ের ভাই তাড়াতাড়ি বলো, আজ 3 মাস পার হয়ে গেছে রে ভাই মক্কা থেকে মদিনায় আসা। আবার ওরে ভাই উমায়ের ভাই, মদিনা থেকে আমি এখনো মক্কার জমিন আমি আর পা দিতে যাইনি রে ভাই, তাড়াতাড়ি বলো তোমার মা যে বিছনাগত হয়ে পড়েছিল, তোমার আব্বা যে অসুস্থ হয়ে পড়েছিল, ওরে ভাই উমায়ের তাড়াতাড়ি বলো তোমার আব্বা মা কেমন আছে বলো। উমায়ের বাপ যে ছোড়া খানা বের করতে গিয়ে আর বের করলো না। নবী আমার এক এক করে বাবা মক্কার যারা অসুস্থ ব্যক্তি ছিল, যারা বৃদ্ধ মানুষ ছিল বাবা, যারা বৃদ্ধা মহিলা ছিল, আল্লাহর নবী এক এক করে বাপজি নাম করে এবং যার চাচা হয় যে সম্পর্কে এবং মামা হয় এবং বাপজি বোন হয় সে সম্পর্ক দিয়ে রাসূলুল্লাহ মিষ্টি আওয়াজে ডাক দিয়ে বলছিলেন ভাই উমায়ের বলো অমুক অমুক ব্যক্তি কেমন আছে বলো। হযরত উমারের বাপজি দিলটা বাপজি নরম হয়ে গেল। উমার মনে মনে চিন্তা করেছে হারে এই লোকটাকে আমরা মক্কা নগরে চিনতে পারি নাই, আমরা তাকে পাথর দিয়ে নাই, আমরা তলোয়ার নিয়ে ঘুরেছিলাম, গোল করে ঘেরাও করে নিয়েছিলাম, যে দিনকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলাম এর উচিত ছিল ওর সাহাবাদেরকে লেলিয়ে দিয়ে আমার উপর অত্যাচার করাও, কিন্তু আমাকে অত্যাচার না করে উল্টো আমার মা বাপের খবর নিচ্ছে। ডাক দিয়ে বলেছিল হুজুর দয়া করে আমাকে মাফ করবেন, আপনাকে আমি দেখেন বিষাক্ত ছোরা নিয়ে মারতে এসেছিলাম। নবী গো আজ চিন্তা পেরেছে আপনি দরদি নবী মার নবী রহমতের নবী গাও, আপনি ক্ষমা করে দিও, আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে আনুন, বলুন সুবহানাল্লাহ। হযরত উমাইর রাসূলের এই রকম 3টা বাপজি ঘটনা ওই রমদেশের সম্রাট হেরাক্লিয়াসের সামনে বাপজি আলোচনা করলেন। উমাইর বলল তোমাদের নেতা এত ভালো বলে, হ্যাঁ। সাথে হাতে হেরাক্লিয়াসের চোখ দুটো লাল হয়ে গেল, ডাক দিয়ে বলে আয় আমার প্রজারা,
এই দাহিয়াতুল কলবি রাখুন, হাত পা দড়ি দিয়ে বাঁধ, বেঁধে রাখ এখানে। একে কিছুক্ষণ পর জবাই করা হবে। সব লোকেরা বাপজি হাততালি মেরে বলল এবার উচিত শিক্ষা হবে। এত বড় ঈশ্বর দাও, মদিনা থেকে সে আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলে। তার হাত পা দড়ি দিয়ে বাপজি বেঁধে দিল। দাহিয়াতুল কলবি কাঁদছেন, আল্লাহ একটা লক্ষ্যকে তুমি আমার দ্বারা হেদায়েত বানাবে না। হেদায়েতের মালিক আল্লাহ, এটা আমরা ভালোই জানি। দাহিয়াতুল কলবি তিনি কাঁদছে। কিতাবে লিখেছে বাবা, ওই সময় রোম দেশের সম্রাট ডাক দিয়ে বলল, আমার প্রজাদের মধ্যে থেকে 10টা বুদ্ধিজীবী প্রজা দাঁড়িয়ে যাও যুবক। বলে হুজুর কেন? বলে দাঁড়িয়ে যাও। 10টা যুবক বাপজি দাঁড়িয়ে গেল। বলে এক্ষুনি তুমি রোম দেশের বাজারে চলে যাও। বলে আমরা 10 জনাই যাবো। বলে হ্যাঁ। রোম দেশের বাজারে গিয়ে দেখো গা কোন মক্কার লোক এখানে ব্যবসা করতে এসেছে কিনা। কিতাবে এসেছে রোম দেশে বাপজি মক্কার লোকেরা ব্যবসা করতে যেত। কিতাবে এসেছে ওই সময়তে হযরতে আবু সুফিয়ান পরে যে ঈমান এনেছিলেন, কিন্তু যেই দিনকে রোম দেশে ব্যবসা করতে গিয়েছিল সেই দিন ওই সময় নবীর উপর ঈমান আনেনি। সে কাফির ছিল আবু সুফিয়ান। সে সময় যাহাতে মক্কা নগরে নাই, রোম দেশের বাজারে প্রচার করলে কেউ আছো কি মক্কা নগরে কোন মানুষ? আবু সুফিয়ান হাত উঁচু করে বলল, আমি মক্কার একটা নেতা, আমি এখানে বড় ব্যবসা করি, তাই ব্যবসা করতে এসেছি। কজনা এসেছে? বলে আমরা 10 জনায়। বলে এখনই চলো, আমাদের বাদশাহ রোম দেশের সম্রাট এখনই ডাক দিয়েছে। চলে গেল। যাওয়ার পরই বাপজি দেখছে হযরতে দাহিয়াতুল কলবিকে। আবু সুফিয়ান চিনতে পেরেছে, এই তো সেই, ওখান থেকে এত দূর চলে এসেছে। ডাক দিয়ে বলল, রোম দেশের সম্রাট, এই তোর নাম কি? আবু সুফিয়ান বলল, আমার নাম আবু সুফিয়ান। যাহাতে বাপজি এই কথাটা বলল। বলে কজনা এসেছিস? বলে আমরা 10 জনায়। বাপজি আবু সুফিয়ানকে রোম দেশের সম্রাট বললে, একে চিনিস? বলে ভালো চিনি। একে চিনি, এর যে নেতা, ওর নেতার যে কলমার দাওয়াত নিয়ে এসেছে ওকেও ভালো করে চিনি। বলে হ্যাঁ, এবার খেলা জমবে। বাপজি আপনারা অনেকে এখানে আছে, আমার খুব কাছের বন্ধু শাহাবুদ্দিন ভাই, উনি বললেন যে ভাই আমাদের এই জালসাটা আদের জালসা নয়, হ্যান্ডবেলি লেখা নেই। উনি বলছিলেন যে আমরা মসজিদে ইট নিয়ে এসেছি পাঁচির দেওয়ার জন্য। তো পাঁচির কিছুটা মনে হয় হয়েছে, মনে হয় বলছিলেন যে রং করা হয়নি। তা উনি বললেন যে ভাই চাপাচাপি করবেন না, একটু মিনিট 2-3 একটু বলবেন শেষের বেলা। প্রায় রাত্রি 11টা বাজে পার হয়ে গেল। ইনশাল্লাহ আজকে জালসার প্রধান বক্তা আর কয়েক মিনিটের মধ্যে হয়তো হাজির হয়ে যাবে। তো ভাই যাই হোক, আমি বলছিলাম যে বাবজি যে মসজিদের জন্য হালকা করে খাতাতে লেখা হবে না। যদি বলেন যে ওয়াদা থাকলেও বলে না, ওসব ওয়াদা লেখা হবে না। যদি বাপ 200, 100, 500, 1000 কাছে থাকলে ইনশাল্লাহ মিনিট 5 মতো বাপ যে একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য মসজিদটা পাঁচিল রং করা হবে এই গ্রামের। দেখ মাশাআল্লাহ, লজ্জা করবো না ভাই। এ দেখেন একজন ভাই আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জি একটু আসি, একটু আসি, এখানে একটু আসেন সামনে। মাশাআল্লাহ, আমি শুনলাম এই বাপজি মাদ্রাসার সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, উনি আলোচনা হচ্ছিল, উনি যাই হোক উনি বলছেন আমি কালি দেবো 2000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন বাপজি 200 টাকা, আরেকজন বাপজি আমার 200 টাকা, আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমি চাপ নয়, 200, 100, 500 যদি থাকে নগদ
একটু দিয়ে যান। জি, এ দেখেন আরেক 500 টাকার দাতা, মাশাআল্লাহ, হরকত বরকত হয়। ওগো আল্লাহ, যারা দান আল্লাহ যারা করছে, যারা করতে পারে না, তুমি সকলকে নবী চেহারা না দেখে আমাদের মত দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন 150 টাকা, কত আছে 1000 টাকা, আল্লাহ তার 1000 টাকা নগদ দানকে তুমি কবুল করে নাও। একটু আসি, আর একজন ভাই 100 টাকা, বাপজি নাম না করলে অসুবিধা নেই, আল্লাহ দেখতে পাচ্ছেন। আর একজন বাপজি 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, মাশাআল্লাহ। এই দেখেন আর একজন ভাই আমার 100 টাকা, আর একজন যুবক ভাই 150 টাকা, আল্লাহ সকলে দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, মাশাআল্লাহ। বাপজি একটু আসি, যদি 1005 টাকা যদি হয় ইনশাআল্লাহ অনেক কাজে লেগে যাবে, রঙের পয়সা হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন ভাই আমার 100 টাকা নগদ, আল্লাহ তার দানকে কবুল করেন। আরেকজন ভাই 100, আরেকজন বাপজি 100, আরেকজন বাপজি স্টেট থেকে 500 টাকা, আল্লাহ সকলে দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি আসি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি এই জালসাকে কবুল করে নাও। ওগো মাওলা, দেখো তোমার বান্দা বান্দিরা তারা কষ্ট করে ওয়াজ শুনছে। 100 টাকা, 100 টাকা ঘুরে দেব, আল্লাহ তার 100 টাকা বাপজি দানকে কবুল করুন, মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার এই দেখেন 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। জি বাপজি চাপ নয়, লজ্জা করব না, 5 টাকা থাকলেও দিয়ে যাবো ইনশাআল্লাহ। 5 টাকা যদি থাকে একটু নগদ দিয়ে যাবে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। জি রাত্রি প্রায় 11টা বাপজি পার হচ্ছে চললো, আর তাতে বাপজি এখন এই মাধ্যমিক পরীক্ষার সময়, আজকে হয়তো পরীক্ষা নেই না, আগামী শনিবার থেকে মনে হয় আছে। তো যাই হোক, বেশি রাত্রি মা বোনদের কাছ থেকে 500 টাকা এসেছে, আল্লাহ মা বোনদের 500 টাকা দানকে কবুল করুন। ওগো মা বোন, আপনারা 200, 150, 10 টাকা যে যা পারবে ইনশাআল্লাহ হাত বাড়াবেন। এ দেখেন আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা। জি রাত্রি খুব গভীর করে জালসা করা ঠিক না, হয়তো আমরা ভাবি যে যত রাত্রি মাইক বাজবে সে জালসা বড় হলো তাই ভাবি। এ দেখেন আরেকজন ভাই আমার 150 টাকা, এ দেখেন আরেকজন বাপজি 100 টাকা, মাশাআল্লাহ। এ দেখেন আরেকজন ব্যক্তি 50 টাকা। জি আপনারা হয়তো মাশাআল্লাহ কেরালা থেকে মুস্তাফার আব্বার জন্য উনি 2000 টাকা দিবেন, আল্লাহ তার দানকে 2000 টাকা দানকে কবুল করে নিয়ে আল্লাহ কেরালায় যে আছে তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তার আব্বার কবর আযাবকে মাফ করুন। আরেকজন 100 টাকা, আল্লাহ তুমি আলিমুম বিযাতিস সুদূর, তুমি সকলের অন্তর তুমি জামিন। ওগো মাওলা, তুমি সকলের দানকে কবুল করো না, যারা দিতে পারে না তাদেরকে কবুল করে নাও। ওই দেখেন আরেকজন বাপজি 100 টাকা, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জি মাশাআল্লাহ। এ দেখেন আরেকজন বাপজি 50 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, কবুল করো আল্লাহ, তুমি সকলের দানকে কবুল করে নাও। মোলা আজকে জালসার মাহফিল কবুল করে না। আরেকজন ভাই আমার 50 টাকা দিয়েছে তোমার ঘরকে তৈরি করার জন্য। ওগো মহল্লা, তোমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না, মসজিদ অক্ষত অবস্থায় উঠে যাবে। ওগো মহল্লা, এই মসজিদে যারা টাকা দান করছে তুমি সেদিন আল্লাহ তুমি তাদের সহায় হয়ে যায়। মাশাআল্লাহ দেখেন মা বোনদের কাছ থেকে আবার 500 টাকা, আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি মা বোনের ইমানটা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত ইমান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা। এ দেখেন আরেকজন ভাই দুজনায় 200 টাকা দিয়েছে। বাবজি যেহেতু এটা আদায়ের জালসা নয়, আদায় বিজ্ঞাপন ডাহিয়ান বলে যদি দেখতেন যে উন্নতি কল্পে জালসা, তাহলে অনেকে টাকা নিয়ে আসতো। তো যাই হোক, বিনা আদায়ের জালসাতে যেহেতু কমিটির তরফ থেকে একটু বলেছে তাই একটু বললাম, অনেক টাকা হয়ে গেছে মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার এ দেখেন আহারে কষ্ট করা 50 টাকা দিয়েছেন। আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি সকল দানকারী দানকে তুমি কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই যাই হোক, আর কিছুক্ষণ বাপজি কথাটা বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য করব। আর রাত্রি অনেক হয়ে যাচ্ছে, আর আপনারা হয়তো বাপজি অনেকে চিন্তা ভাবনা করবেন যে প্রধান বক্তা আসবে বললে, ভাই সত্য কথা সব জায়গাতে বলতে আমিও ভালোবাসি।
আর সত্য কথা বলাটাই ভালো। এ দেখেন আরেকজন বাবজি 50 টাকা, হয়তো নাম শুনে যারা জানেন এই জালসায় আজকে কে আসছে, আজকে যিনি আসছিলেন হযরত মাওলানা বদরুল আলম সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, উনি অলরেডি বাড়ি থেকে বাবজি বেরিয়ে এসেছিলেন। আমি যখন স্টেজে উঠি সে সময়তে বললেন যে বাবা রাস্তাতে এসে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। আমি মিস্ত্রি ডেকে পাঠালাম, দেখি বাবা আমি পৌঁছাবো কি করে। তো মিস্ত্রিতে এসে গাড়ি জুত করছিল, যে বললো যে বাবা ইনশাল্লাহ পৌঁছা। গাড়ি জুত করে আবার যখন উনি স্টার্ট দিয়ে আসছিলেন তখন আমি ফোন করলাম, আস্তে আস্তে রাস্তা। শেখ সাহেব যে জালসার আজকে সভাপতি উনিও ছিলেন, তো উনি বললেন যে বাবা আস্তে আস্তে মিস্ত্রিতে চালিয়ে যেতে বললো। আবার আস্তে আস্তে কিছুটা বলো কয়েক কিলোমিটার এসে আবার গাড়ি বন্ধ হয়ে গেছে। বাবজি এখন বিপদ, তো বাবজি বলে আসে না। আর উনি ইচ্ছাকৃত অন্য জায়গায় পালিয়েও যায়নি। অনেকে ধারণা, হয়তো অনেকে ভুল করবে, ধারণা ভুল আমরা করবো না ইনশাল্লাহ। তো যাই হোক, সভাপতি বললেন যে ভাই উনি মনে হয় সম্ভবত আর পৌঁছাতে পারবে না, যেহেতু গাড়ি বন্ধ হয়ে গেছে। তো যাই হোক বাবজি, আমি যে কথাটা একটু আলোচনা করছিলাম, যে ওই আবু সুফিয়ান এসে বলল আমি একে চিনি, এর নেতাকেও চিনি। রমদেশের সম্রাট বললো তাহলে এবার কার লাগবে মজা। বলে এর নেতাকে ছিলিস? দাহিয়াতুল কালবির নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দাবি করেছে? বলে হ্যাঁ। বলে জানি। বলে দাহিয়াতুল কালবি বলেছে সে লোকটা নাকি খুব ভালো, ওর চরিত্র ব্যাপারে একটু বলধিনি। আবু সুফিয়ান দেখলে হ্যাঁ এবার সুযোগ পেয়েছে, ও তো নবীর ভক্ত নয়, নবী দুশমন। তখন আবু সুফিয়ান এটাও চিন্তা করছে যে হিরাক্লিয়াস রমদেশের সম্রাট, বড্ড চালাক, এর সামনে মিথ্যে কথা বললে ধরা পড়লি তাকে জবাই করে দেয়। আবু সুফিয়ান এটা চিন্তা করলো, মিথ্যা বলতে গিয়ে যদি ধরিয়ে ফেলে তাহলে আমাকে যদি মারিয়ে দেয় তা আমার লোকগুলো গিয়ে বাড়িতে গিয়ে বলবে যে আবু সুফিয়ান মিথ্যা কথা বলতো। ও চিন্তা করলো যে মিথ্যা কথা বলবো না, বলবো সত্য, কিন্তু এমন সত্য কথা বলবো যেটা শুনে বাদশা যেন মিথ্যে মনে করে। আবু সুফিয়ান ওই মেরাজের ঘটনা শুরু করে দিল। মক্কার লোকেরা তো কেউ তো কাফেররা মানেনি সত্য বলে। আবু সুফিয়ান ডাক দিয়ে বলছে, হে বাদশাহ, ওদের নবী কেমন মিথ্যাবাদী নবী জানেন? বলে জানি না। তো বল। বলে এক রাতে শুয়েছিল, আল্লাহর তরফ থেকে নাকি ফেরেশতা আসলো। সব ফেরেশতা আমরা মানিনি, একটা নাকি বুরাক নামক প্রাণী আসলো। হাজার হাজার লোক বাবজি বসে বসে শুনছিল কথাগুলো। বাদশাহ এইভাবে গালে হাত দিয়ে কথাগুলো মন দিয়ে শুনছিল। ডাক দিয়ে বলছে, সুদান মিথ্যা কথা বলি কি? দাহিয়াতুল কালবিকে জিজ্ঞাসা করবেন, যদি মিথ্যা হয় তাহলে বলবে, সত্য হলে তাও বলবে। ডাক দিয়ে বলল, মসজিদে হারাম থেকে বায়তুল মুকাদ্দাসে গেল, ওখানে নাকি বুরাকটাকে একটা দরজার গুড়িতে বেঁধে রাখলো। পুরো বাবজি মেরাজের ঘটনা আবু সুফিয়ান শোনালো। এক রাতে ফিরে আসলো, কেউ জানতে পারলো না। আর এই মসজিদে হারাম থেকে বায়তুল মুকাদ্দাস এক রাতে পৌঁছানো সম্ভব নয়। ওগো বাদশা নামদার, এটা কি বিশ্বাস করা সম্ভব? আপনি বিশ্বাস করবেন? রমদেশের সম্রাট বলল না, এত বড় গেজাখড়ি কথা বিশ্বাস করা যাবে না। একই কিরে সম্ভব? মসজিদে হারাম থেকে বায়তুল মুকাদ্দাসে গেল এক রাত্রিতে, কেউ জানতে পারলো না। এটা সম্ভব না, এক রাত্রিতে পৌঁছানো সম্ভব না।